মজার ব্যাপার হলো আরিশ এখন 6 ইয়ার্স, কিন্তু আরিশ বুঝতেছে না যে দুধের দাঁত পড়ে যায়। এটা আমি ওকে বুঝাচ্ছি যে তোমার নতুন করে আবার দাঁত হবে, কিন্তু আরিশ এটা একদমই বুঝতে চেষ্টা করতেছে না। সেই তখন থেকে কান্না করতেই আছে, বুঝানোর কোনো উপায় নাই। তোমার আজকে প্রথম আরিশের একটা দাঁত কেবল নড়তে শুরু করছে। এখন ও মনে করতেছে ওর দাঁত পড়ে যাবে, কিন্তু আর এই দাঁত আর হবে না। এতটাই পাগল। ওকে বুঝাচ্ছি, ওকে আমি অনলাইনে দেখাইলাম, এবং ওর স্কুলে একটা 2-1 জনের দাঁতও পড়ে গেছে। আমি বললাম তুমি দেখছো না যে আরিয়ানের দাঁত পড়ছে? কয় হ্যাঁ, কিন্তু ওকে বুঝাইতে পারছি না যে ওর দাঁত কেবল নড়তেছে, পড়ে যাবে, কাঁদতেই আছে। আরে ডোন্ট ক্রাই, বললাম কি হয়েছে তোমার? দাঁত তো পড়লে আবারও দাঁত উঠবে। হ্যাঁ, তুমি চাও না দাঁত পড়তে? এটা তো ন্যাচারাল, এটা দাঁত পড়বে আবার দাঁত উঠবে। এই হচ্ছে অবস্থা। ঘন্টা পার হয়ে গেছে, ও এভাবে কাঁদতেই আছে আর কাঁদতেই আছে। কোনোভাবে কান্না থামানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। বাই বাই, বাই বাই দিয়ে দাও। আমার ভিউয়ার্সটা দেখবে আর সবাই মজা নেবে যে তোমার দাঁত তোমার দাঁতটা পড়বে। আরে প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। দুধের দাঁত পড়ে যাবে, এইটা তুমি যখন হইছো তখন এই দাঁত হইছে, আবার এই দাঁতটা পড়ে আবার নতুন করে দাঁত হবে। এটাই তো নিয়ম, আমাদেরও হইছে, সবারই হয় তাই।